नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाच्छि। आपनारा जानें जे पश्चिम बांगलार समस्त चाषी कृषक बंधुदेर कथा माथाय रेखे माननीय मुख्यमंत्री ममता बनर्जी एकटी प्रकल्प चालू करेछिलो कृषक बंधु प्रकल्प। सेटा आपनारा प्राय प्रत्येकेई जानें। तो এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু নতুন একটা আপডেট এবং নতুন নিয়ম চালু হয়ে গেছে ইতিমধ্যে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে বিভিন্ন জেলার মানুষরা যারা কৃষক বন্ধু প্রকল্প থেকে বেনিফিট পেয়ে থাকেন তো তাদের জন্য নতুন একটা আপডেট চলে এসেছে। তো এই ভিডিওটার মাধ্যমে সমস্তটা জানাবো। এছাড়া নতুন যে সমস্ত কৃষক বন্ধুরা যারা তোমরা কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিট পাওয়ার জন্য আবেদন করেছো তো তারা তাদের স্ট্যাটাসটা কোন জায়গায় রয়েছে, এছাড়া তোমরা যারা আবেদন করতে চাইছো নতুন আবেদন করতে চাইছো কী কী ডকুমেন্টস লাগবে, কতটা কি বেনিফিট পাবেন আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলবো। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আর নতুনদের অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা, একটা লাইক। কতটাই বেশি পরিমাণে টাকা পাবে তো এখানে সর্বনিম্ন কিন্তু আপনারা 4000 টাকা পেয়ে যাবেন এখানে বলা হয়েছে। তো দেখুন যাদের 1 কাঠাও জমি আছে, 1 কাঠার কমও আছে তারা কিন্তু এখান থেকে সর্বনিম্ন প্রতি বছরে দুটো কিস্তির মাধ্যমে, প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি, দুটো কিস্তির মাধ্যমে কিন্তু এখানে 4000 টাকা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ খরিফ মরশুম এছাড়া রবি মরশুম এই দুটো মরশুমে কিন্তু আপনারা টাকা পেয়ে থাকেন বিভিন্ন জেলার মানুষরা। এবং যাদের কিন্তু 10 বিঘের ওপরে জমি, এখানে বলা হয়েছে যে যাদের 10 বিঘের ওপরে জমি তারা কিন্তু এখান থেকে 5000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত বেনিফিট পেয়ে থাকেন। এবার দেখুন এই প্রকল্পটা চালু করার মেন উদ্দেশ্য হচ্ছে এবারে বিভিন্ন জেলার মানুষরা তো তারা চাষবাস করে, তা অনেক কৃষক বন্ধুরা আছে যারা চাষবাস করে তাদের কিন্তু যে অনেকের বীজ ধান কেনার পয়সা থাকে না, সার ওষুধ পালা এই সমস্ত জিনিস কেনার এবং বিভিন্ন কাজের সূত্রে চাষবাসের ক্ষেত্রে কিন্তু সামান্য অর্থর দরকার হয়। তো এর জন্য কিন্তু অনেক কৃষক বন্ধুরা তারা পিছিয়ে পড়ে। এর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পটা চালু করেছিল। তো দেখুন এবারে তো এই প্রকল্পটা চালু করে এবং বিভিন্ন কৃষক বন্ধুরা তারা বেনিফিট পেয়ে থাকে। এবারে নতুন 2025 সালে যে নিয়মটা জারি করা হয়েছে, এবারে সরকার কি বলছে যে প্রতিটা বাড়ির একজন করে টাকা পাবে। মানে দেখুন এই যে প্রকল্পটা থেকে কিন্তু বিভিন্ন রাজ্যের মানুষরা একই বাড়ি থেকে, যে সমস্ত মানুষরা একই বাড়ি থেকে দুটো তিনটে হয়তো 1 বিঘে জায়গা সেটা ভাগ করে দিয়েছেন, ভাগ করে দেওয়ার পরে ভাগ করে জমি দলিল পর্চা সমস্ত কিছু আলাদা করে দিয়েছেন। এবারে আলাদা করে জমা দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে বেনিফিট পাওয়ার জন্য। তো তাদের কিন্তু রীতিমতো যেহেতু আপনারা ডকুমেন্টসগুলো জমা করে দিয়েছেন, আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পে বেনিফিট পাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো হয় আর কি সেগুলো তো আপনারা জমা করে দিয়েছেন। তো এবারে দেখুন ওগুলো অ্যাপ্রুভ করে দিয়েছে। এছাড়া দুটো কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা যতটুকু জমির পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। অলরেডি আপনারা যে এইবারে যে জুলাই মাসে যে টাকাটা ছাড়া হয়েছে তো এটাও আপনারা পেয়ে গেছেন অলরেডি। তো এবার থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরে নতুন যে কিস্তির টাকাটা দেওয়া হবে, তো এবার থেকে বলা হচ্ছে যে কোনো বাড়ির একজন মেম্বার কিন্তু আপনারা টাকা পাবেন। এটা একদম সলিড কথা এবং 100% সত্যি কথা। বলা হয়েছে যে ডিসেম্বর থেকে যে মরশুমে যে টাকাটা আপনারা পাবেন বাড়ির একটাই মেম্বার কিন্তু আপনারা টাকা পাবেন। সেটা 2000 টাকা হতে পারে বা 4000 টাকা হতে পারে বা 10,000 টাকা হতে পারে। এবারে যে সমস্ত মেম্বাররা আপনারা আলাদা করে টাকা পেতেন সেই টাকাগুলো কিন্তু আর আপনারা পাবেন না। যতটুকু আপনারা পেয়েছেন এর আগের মরশুম বা এর আগের কিস্তির যে টাকাগুলো পেয়েছেন, পরবর্তীর কিস্তির মাধ্যমে যে টাকাগুলো দেওয়া হবে এগুলো কিন্তু আপনারা পাবেন না। এই রকম একটা রুলস আনছে। এবারে এর মধ্যে কিছু মানুষ আছে যে সমস্ত মানুষ মারা গেছে অথবা অন্য রাজ্যে চলে গেছে বা নাম বাদ গেছে যে কোনো ডকুমেন্টস ভুল থাকার কারণে, সেগুলো কিন্তু টোটালি মানে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আপনারা নতুন কৃষক বন্ধু হয়ে থাকেন তো তাদের জন্য আমি তোমাদেরকে বলবো যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা যে জমা দিয়েছিলেন সেগুলো কিন্তু পুনরায় আপনারা জোগাড় করুন। এবং জোগাড় করার মাধ্যমে দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এক হচ্ছে আপনাদের কি করতে হবে না, অনলাইনের মাধ্যমে যে কৃষক বন্ধু ওয়েবসাইটটা রয়েছে ওখানে গিয়ে কিন্তু খুব সহজে তোমরা আবেদনপত্র জমা করতে পারেন। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে ফুল ডিটেলস বলে দিয়েছি।
বা যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটার তলাতে কমেন্ট করো, তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। ওখান থেকে কিন্তু খুব সহজে তোমরা আবেদনপত্রটা জমা করে নিতে পারবে। অথবা তোমরা যদি বলো যে ফিজিক্যাল পদ্ধতিতে অর্থাৎ অফলাইনের মাধ্যমে তোমরা জমা করবে, তাহলে তোমাদের যে ডকুমেন্টসগুলো বলেছি সেই ডকুমেন্টসগুলো তোমরা জোগাড় করে, যেমন ধরুন তোমাদের পঞ্চায়েত অফিস অথবা বিডিও বা তোমাদের বাড়ির আশেপাশের যে স্কুল বা কোনো স্থানে যদি দুয়ারে সরকার ক্যাম্প বসে, সেখানে কিন্তু গিয়ে তোমরা ওই আবেদনপত্রটা জমা দিলে ওখান থেকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে আর অন্য কোথাও যেতে হবে না। তোমাদেরকে কি করতে হবে, যদি তোমাদের ফোন নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকে, তাহলে কি করবে, এই যে কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে, বা তোমাদের যে ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কিনা সেটা তোমরা কিন্তু পুনরায় জানতে পারবে বা বুঝতে পারবে। এছাড়া পরবর্তী যে কিস্তির মাধ্যমে যে টাকাটা দেওয়া হবে সেটা কতটা মানে কার্যকর হবে কিনা বা সমস্ত কিছু এখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে কৃষক বন্ধু যে নিয়মটা চালু হয়েছে 2025-এ, সেটা আমি তোমাদের একদম ফুললি কমপ্লিট তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটা তোমার কৃষক বন্ধু এছাড়া সমস্ত মানুষের কাছে যাতে ছড়িয়ে যায় তার জন্য কিন্তু শেয়ার করে দিও। আর এরকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা